ছোট্ট সোনামণিরা, আজ তোমাদের দেখাবো বাঘ আর শিয়ালের গল্প। সুন্দরবনের গভীরে একটি বাঘ বাস করত। একদিন এর ক্ষুধা খুব বেড়ে গেল। ক্ষুধায় শিকার খুঁজতে শুরু করলো, কিন্তু তাও কিছুই পাচ্ছিল না। হঠাৎ করে তার চোখে পড়ল একটি শিয়াল। শিয়ালটিকে দেখে বাঘের মুখে হাসি ফুটলো আর বলল, কি আনন্দ আকাশে বাতাসে, আজকে তো আমার খাবার হয়ে গেল। তুই আজ আমার শিকার, আমি তোকে খাবো। কাল থেকে পেটে কিছুই ঢোকেনি। শিয়ালটি খুব ভয় পেয়ে গেল, কিন্তু বুদ্ধি হারালো না। সে ভাবতে লাগলো, বাঘের থাবা থেকে বাঁচতে এখনই আমাকে কিছু একটা চালাকি করতেই হবে, তা না হলে আমি তো শেষ। শিয়ালটি দ্রুত বুদ্ধি খাটিয়ে বাঘকে বলল, আরে বাঘ ভাই, তুমি কি জানো না আমি এ বনের রাজা? আর তুমি যদি আমাকে খাও তাহলে বনের সবাই তোমার উপর খেপে যাবে, তখন তুমি তো শেষ। কি, তুই এ বনের রাজা? এটা কি করে সম্ভব? তোমার বিশ্বাস না হলে আমার সাথে একবার বনে ঘুরেই দেখো, দেখবে কেউ আমার বয়ের সামনেই আসবে না, সবাইকে আমার সামনে ভয় পেতে দেখবে, তাতেই তোমার সব সন্দেহ দূর হবে। ঠিক আছে, দেখা যাক, চল দেখ। শিয়ালটি বাঘের সামনে সামনে হাঁটতে লাগলো, আর বনের সবাই বাঘকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো। বাঘটি ভেবেই বসলো যে সবাই আসলে শিয়ালকেই ভয় পাচ্ছে। বাঘটি তখন শিয়ালকে বলল, তুই আসলে এ বনের রাজা রে, যা, আমি তোকে ছেড়েই দিলাম। ছাড়া পেয়ে শিয়াল হাসতে হাসতে দিল এক দৌড় আর বলতে লাগলো, আরে বোকা বাঘ, সবাই তো তোকে দেখেই ভয়ে পালিয়েছে, আমি তো এক পুচকে শিয়াল। আর এভাবেই একটি শিয়াল তার বুদ্ধি দিয়ে বাঘের কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে নিল। তাই ছোট সোনামণিরা, তোমরাও শিয়ালের মতো বুদ্ধি খাটিয়ে চলবে।